তার অনুভূতির কথা, তার কেমন লাগছে আমাদের স্টিং নিউজ অ্যাওয়ার্ড পেয়ে। আমি এই মুহূর্তে যে অবস্থায় আছি, আমার কাছ থেকে বর্ণ চলে গেছে, শব্দ ছন্দহীন হয়ে গেছে, বাক্য আমার হারিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আজকে এই অনুভূতি, আজকে এই সম্মান পাওয়া আমার কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি এই গ্রামে কাদা মাটির মধ্যে জন্ম হয়েছে, এই গ্রামের মাটির সদাগন্ধের মধ্যে আমি বড় হয়েছি। 1986 সালে ভারতীয় জীবন বীমা নিগমের একজন ক্লাস 1 অফিসার হিসাবে আমি যোগদান করি। বলতে বিধানের যেদিন থেকে যোগদান করি, তার পরের দিন থেকে আমার বিভিন্ন বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, সহকর্মীরা বলতেই থাকে, আঘাত করতেই থাকে, কেন ভাটেশ্বরের মতো একটা এলো গ্রামে, কেন ভাটেশ্বরের মতো একটা পাড়া গ্রামে থাকিস। আর কলকাতার ফ্ল্যাট নিচ্ছি, কল্যাণীর ফ্ল্যাট নিচ্ছি, ব্যারাকপুরের ফ্ল্যাট নিচ্ছি, কিন্তু আমি তাদের কাছে প্রতি মুহূর্তে বোঝাতে চেয়েছি, এই ভাটেশ্বর, এই খাজুরি, এই গ্রাম, এ আমার কাছে স্বর্গের মতো, স্বর্গাদুতিতে বসি। তাই কোনো প্রলোভনে আমি পা দিইনি। আমার সামর্থ্য থাকলেও, সাধ থাকলেও আমি আমার গ্রাম পরিত্যাগ করিনি, শুধুমাত্র গ্রামকে ভালোবেসে। আমার মনে আছে, আমি ক্লাস 1 অফিসার হিসাবে ভারতীয় জীবন বীমা নিগমের অসংখ্য পুরস্কার পেয়েছি। আমার কাজের বিনিময়ে পুরস্কার পেয়েছি, সঞ্চালক হিসাবে পুরস্কার পেয়েছি, আমার বক্তব্য পরিবেশনের জন্য পুরস্কার পেয়েছি, আমার আলমারি ঠাসা সেই সমস্ত পুরস্কার। কিন্তু আজ আমি আমার নিজের গ্রামে, আমার নিজের এলাকা স্টিং নিউজের থেকে যে পুরস্কারটা পেলাম, এটা আমার এখন মনে হচ্ছে এতদিন যত পুরস্কার পেয়েছি সমস্ত পুরস্কার এর কাছে তুচ্ছ। আমি জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কার আমার গ্রামের মাটিতে, আমার প্রিয় নাট্য সংঘের মঞ্চে আজ পেয়েছি। এটা আমার জীবনের কাছে স্মরণীয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। স্টিং নিউজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আর প্রার্থনা করছি, গ্রীষ্মের রুক্ষতা পেরিয়ে, ভরা বর্ষার আশিস নিয়ে, শরতের সোনা কুড়িয়ে, হেমন্তের হিমেল পরশ কাটিয়ে, শীতের রুক্ষতা পেরিয়ে, নব বসন্তের প্রাণ প্রাচুর্যে ঘাটেশ্বর নাট্য সংঘের প্রতিটি সদস্য জীবন পরিপূর্ণ হোক। স্টিং নিউজ যেন আরো সবুজ হয়ে ওঠে এবং আজকের যে সমস্ত দর্শক ও শ্রোতা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই অনুষ্ঠানের সাক্ষী রইলেন, তাদের সবার মঙ্গল কামনা করি। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আশীর্বাদ করবে আমি যেন কোনো প্রলোভনে আমার গ্রাম ত্যাগ না করি। আমি আমার গ্রামে যেমন জন্মেছি, এই গ্রামের মাটিতেই আমি মরতে চাই, এইটাই আমার শেষ বাসনা। সেখানে আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আমি ভাষা হারিয়েছি, আর বলবো না। আমি বিনম্র চিত্তে স্টিং নিউজের এই পুরস্কার, স্টিং নিউজের সম্মান গ্রহণ করছি। নমস্কার। আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।